আচ্ছা বান্টি ভাই, আপনি তো সেই 2011 থেকে এখানে আর্ট আর ডান্স শিখিয়ে যাচ্ছেন। যতদিন যাচ্ছে আপনার স্টুডেন্ট বেড়ে চলেছে, অলরেডি আপনার 300-র বেশি ছাত্রীরা বিভিন্ন জায়গায় কর্মরত। আপনি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান? অবশ্যই এটাকে আমি আরও চাই, আরও ওয়ার্ল্ডের মানে এটা পুরো একদম বিশ্বকে সব জায়গায় ছড়ায়, শুধু ইন্ডিয়া না বাইরের দেশেও আরও আমি কাজ করতে চাই। আরও ভালো ভালো সুযোগ সুবিধা সবাই যাতে পায়, শেখরদার মারফতে কিংবা আমার মারফতে যাতে পায়, সেইভাবে আমি এটাকে আরও ছড়িয়ে নিতে চাই। আচ্ছা আচ্ছা, আরও যতদিন যাচ্ছে বেশি সংখ্যক আপনার ছাত্রছাত্রী এই ব্যাপারে কর্মরত হচ্ছে, জীবিকা অর্জন করছে, এটা নিয়ে কি বলবেন? এখন অ্যাকচুয়ালি এডুকেশনের পাশাপাশি নাচ গান আঁকা এগুলোতে অনেক মানে ভ্যালু বাড়ছে এগুলো। তো আমি চাই যে এইগুলো শিখে, সবাই তো পড়াশোনা শিখলেই যে চাকরি পাবে এমন তো কোনো ব্যাপার হয় না। তো আমি চাই যে এইগুলোর মাধ্যমে যেন সবাই আরও বেশি করে মানে অন্য কাজে রত থাকে, মানে চাকরি পায় কিংবা পয়সা অর্জন করতে পারে, জীবিকা উপার্জন করতে পারে, সেই দিকেই আমার মেন লক্ষ্য। আচ্ছা, আপনার ইনস্টিটিউটে যদি যোগাযোগ করতে চায় তা কীভাবে যোগাযোগ করবে যদি বলে দেন? আমার স্কুলের অ্যাড্রেস হলো এয়ারপোর্ট 1 নম্বর গেট, মতিলাল কলোনি, মজুমদার পাড়া। তো এখানে এসে আমার ফোন নাম্বার 8617771467, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার স্কুলে যোগাযোগ করতে পারে। স্যার, আপনার ছাত্র একটা এত ভালো পর্যায়ে পৌঁছে গেছে, এত ভালো শুধু মানে সামাজিক কাজে যুক্ত, ডান্স আর্টে যুক্ত, কেমন লাগছে? ওর বেটার অ্যাচিভমেন্ট, ও সাকসেস। আপনি কি মনে করেন যে ও এখানে থাকার জন্য এলাকা এবং আশপাশ জায়গায় শিল্প সংস্কৃতির চর্চা অনেকটাই বেড়ে চলেছে? অবশ্যই, এটা অবশ্যই একটা আলাদা কালচার তৈরি হয়েছে এবং ওর মাধ্যমে হয়েছে। এটা খুব ভালো ছিল, ওর সাকসেস আমি আশা করি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ বান্টি ভাই। সম্মানীয় অরিজিৎ সরকার ওনার তরফ থেকে এবং কলকাতা কথাবার্তা এর তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। যেহেতু সঙ্গম ডান্স অ্যান্ড আর্ট একাডেমি, তো সুতরাং এখানে শুধু দেখা যাচ্ছে শিল্প আর শিল্প, সুতরাং এবং সামনে এই যে এত বড় একটা, এটাকে পুকুর বললেও ছোট ছোট বলা হয়, আরও বড়। তো আমি বলবো যে সমস্ত শিল্পী হতে গেলে তাদের মনের প্রসারটা এত বড়ই হওয়া উচিত। এবং এই যে পরিবেশের মধ্যে আমরা যে আজকে বিচরণ করছি, এবং ডক্টর শেখর আমাদের যা বললেন তার উপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না। শুধু একটাই কথা বলবো, মনের মধ্যে পজিটিভ ভাইবস যদি আপনার থাকে, আপনার জীবনের সব কিছু করা সম্ভব। আজ যে আমি এই মঞ্চে কিছু বলতে পারছি, তার জন্য আমি দুজনের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। একটা আমার বস, প্রেসিডেন্ট আমাদের ন্যাশনাল প্রেস কাউন্সিল এবং কথাবার্তার কর্ণধার সম্মানীয় অরিজিৎ সরকারদা, এবং আমার অত্যন্ত প্রিয় ভাইয়ের মতো বান্টি বাবু এই একটা আমাদের জীবনের সবসময় তালা চাবি হয়। এই তালাটার চাবিটা বান্টিবাবুর কাছে আছে। বান্টিবাবু আমাদের সবাইকে এই চাবিটা হাতে ধরিয়ে দিতে চাইছেন, যে চাবিটা আমরা তালাটাকে খুলে নিজেরা সমৃদ্ধ হতে পারি। আমি এইটুকুই বলবো যে বান্টি ভাই, আপনাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এবং আমার দাদা কাম আমার স্যার, আমি যেখানে কাজ করি সেই কর্ণধার অরিজিৎ সরকার মহাশয়কে আমার অত্যন্ত প্রণাম। এবং আমি আর কিছু বলার আমার ভাষা নেই, শুধু আমি বলবো সবাই এগিয়ে চলো, মানুষের সাথে, মানুষের পাশে শিল্প করে চলো, এবং যাতে এই শিল্প বিশ্ব বাংলায় সব থেকে বড় জায়গায় স্থান পায়, এইটুকুই আমি কামনা করে আমার আপাতত বক্তব্য রাখছি।
আপনারা যে আপনাদের সন্তানদের এখানে পাঠাচ্ছেন এই আর্ট বা ডান্স শেখার জন্য, আপনারা কি আশা রাখছেন যে এদের ফিউচার কেরিয়ার এই আর্টের দিক দিয়েই করার জন্য? অবশ্যই, কারণ পড়াশোনা কত দূর কে কিরকম করতে পারবে কোয়ালিফিকেশন সেটা জানা যায় না, তার সাথে সাথে যদি ডান্স বা ড্রয়িং বা কিছু একটা করে ওটা দিয়ে যদি আগাতে পারে তা আমরা তো খুব খুশি হব। আর স্যার যথেষ্ট ওদের উপরে মানে ফোকাস করে। তো আমার মেয়ে এই তো ডান্সে সেজন্য ফার্স্ট হলো, তো আমি আশা করছি আরও পরবর্তীকালে আরও ভালো ভালো জায়গায় আমার মেয়েকে হয়তো দেখা যাবে স্যারের জন্য। আচ্ছা, এই আর্ট স্কুলটা দিনের পর দিন পপুলার হয়ে যাচ্ছে এবং এখানকার স্টুডেন্টরা সব জায়গায় অ্যাক্টিভিটিসে যাচ্ছে, অংশগ্রহণ করছে। তো আপনারাও কি আপনাদের চান যে সন্তান বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়া লেভেলে এই ধরনের পারফরমেন্স অ্যাক্টিভিটিস করুক? অবশ্যই আমরা তো চাই, এবং স্যার এটার জন্য খুব উদ্বুদ্ধ করেন, সবসময় আমাদেরকে মেসেজ দেন যে কোথায় কি হচ্ছে। আমরা যদি কখনো হয় এরকম যে না স্যার পড়া আছে হয়তো করবো না, বা স্যার বলেন আপনারা করুন, অনলাইনে পাঠান, মানে স্যার খুব ওদেরকে ইন্সপায়ার করে, যার জন্য কি ওরা সব রকম কম্পিটিশনে পার্টিসিপেট করে। আর যত পার্টিসিপেশন বাড়বে অবভিয়াসলি কেরিয়ার চান্সেসগুলো ভালো হবে, স্কুলের আঁকা ফাঁকাগুলোতে ওরা একটা রেকগনাইজেশন পায়। তো ওই জন্য আমরা খুব মানে স্যাটিসফাইড স্যারের কাছে শিখে, আর চাইবো যে ওই লাইনে যদি ওরা উন্নতি করতে পারে তো করুন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আপনাদের সন্তানদের শিল্প সংস্কৃতি এসব চর্চার দিকে যথেষ্টভাবে উৎসাহিত করেন? শিল্প সংস্কৃতি এগুলো তো আমাদের ভীষণভাবে চর্চা করা উচিত, এবং মানে আমার মেয়ে তো ছবি আঁকতে ভীষণই ভালোবাসে, মানে ওর ওটা প্যাশন, এবং ছবি আঁকা নিয়েই ওর লাইফে এগোতেও। আচ্ছা, মানে আপনার উনি ক বছর শিখছেন আপনি এখানে? আমি 2 বছর থেকে, কিন্তু আমার মেয়ে 3 বছর 4 বছর বয়স থেকে শিখে এখানের সাথে যুক্ত আমি 2 বছর। আচ্ছা, মা সরস্বতী আর বিদ্যার দেবী যেমন, তেমন এই শিল্প সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য এসবেরও দেবী। তো এই সরস্বতী পুজোর প্রাককালে এরকম একটা প্রোগ্রাম নিয়ে কিছু বলুন। স্যার এত সুন্দর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, আর স্যার সমস্ত স্টুডেন্টদের, স্যারের যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টদের এত সুন্দর গাইড করেন এবং নিজের মতন করে শেখায়, যেটা স্যারের সব থেকে বড়। আর এত এই সন্ধ্যায়, আজকের দিনের সন্ধ্যায় এই অনুষ্ঠানটা সত্যি আমাদের খুব খুব ভালো লাগছে। স্যার এত সুন্দর করে করছে, বাচ্চারা এটা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে যে না, জীবনের শিল্প সংস্কৃতির দিকেও আমাদের এগোনো উচিত, বা এটার একটা দিক আছে যে যেটার জন্য আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটাতে মানে সংযুক্ত হয়ে, দারুণ লাগছে। অনেক ধন্যবাদ সব দিদিকে। আর্ট ইনস্টিটিউট এই জায়গাটা এত প্রতিভা যে তৈরি করছে, বান্টির মধ্যে এই যে সম্ভাবনাটা আছে, আজকে আমার এলাকার ছেলে মেয়েদের মেন্টাল ডেভেলপমেন্ট, আর্টের যে তাদের মধ্যে আর্টের যে চিন্তাধারা, এটা পৌঁছে দিতে বান্টি একটা বিরাট ভূমিকা পালন করছে। আজকে আমরা জানতে পারলাম যে নৃত্যর মাধ্যমে, আর্টের মাধ্যমে একটা মানুষের কতদূর পৌঁছাতে পারে আমাদের ধারণা ছিল না। আজকে স্যার যখন বললেন বুঝতে পারলাম এদের মধ্যে কত প্রতিভা আছে, এবং সেই প্রতিভাটা বান্টি লক্ষ্য করেছে, এবং বান্টির লক্ষ্য হচ্ছে এদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়া। আমরা আশা করি যে বান্টির এই প্রচেষ্টা সফল হবে, এবং সাথে সাথে এলাকার ছেলে মেয়েদের চারিত্রিক গঠন, দৈহিক গঠন, শিল্প যে চেতনা সেটা আরও বেড়ে উঠবে, এবং সাথে সাথে এলাকার উন্নতি হবে, এবং একটা জেনারেশন, একটা নতুন জেনারেশন যে তৈরি করছে, এই প্রচেষ্টাকে আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং বান্টির সাথে থাকব। বান্টির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আচ্ছা, বান্টিদার এই চেষ্টায় আপনাদের এলাকায় শিল্প সংস্কৃতির চর্চা অনেক বাড়ছে ভালোভাবে, এবং নতুন নতুন ছেলেদের মধ্যেও খুবই এটা পপুলার হচ্ছে, এটা নিয়ে কী বলবেন? বান্টি আজকে বিগত প্রায় মনে হয় 25 থেকে 30 বছর হয়ে গেল বান্টি এই কাজের সঙ্গে যুক্ত আছে। তো আজকে যেসব প্রতিভারা, যারা ছোটো বাচ্চারা, এবং অনেকে আমাদের পাড়ারই অনেক ছোটো বাচ্চাই বান্টির কাছে আঁকা শিখতো, তারা আজকে বড়ো হয়েছে, অনেক চাকরি করছে, অনেকের বিয়েও হয়ে গেছে এরকম আছে বান্টির কাছে, যারা আঁকা শিখতো আর কি, এরকম অনেক ছাত্র আছে। আমার মেয়েই বান্টির কাছে আঁকা শিখতো, সে এখন তার বিয়ে হয়ে গেছে, সে মাও হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আশা করি যে এরকম আরও অনেক আঁকা শিখে, যারা শুধু দেখুন আজকে আঁকা শেখাটা এখন আঁকাটা হচ্ছে গিয়ে স্কুলের আজকে যা পরীক্ষার যে কোনো সাবজেক্টের উপরেই আঁকা একটা ব্যাপার আছে। তো আঁকা শিখলে মনে হয় কি শুধু যে আঁকলাম তা না, কিন্তু শিক্ষাতেও কিন্তু আঁকাটা লাগছে। আজকে জিওগ্রাফিতে ম্যাপ আঁকতে হচ্ছে, নানা রকম জিনিস, নদী আঁকতে হচ্ছে, সব কিছু আঁকার উপর আছে। সায়েন্সে তো আঁকা আছে। তো আঁকাটা শিখলে হয় কি যে সে তার ভবিষ্যৎ অটোমেটিক তৈরি হবেই।
আর নাচের মধ্যে একটা ফিজিক্যালও একটা ইস্যু হয়, এক্সারসাইজ হয় ফিজিক্যাল নাচগুলো, যে নাচ করে যে আমি শুধু সিনেমায় নাচ করবো সেটা না, কিন্তু তাই অনেকগুলো শিক্ষা একটা এগুলো পরিচর্যা হয় এর মধ্যে। তা আশা রাখি আমি যে স্যার যে বললেন যে আজকে যা বাবা মারা শুনলো, যে শোনার পরে তারা নিশ্চয়ই আরও আগ্রহ হবে, কিংবা যারা এই প্রচারটা হলো মাইকে যারা শুনলো অনেকেই হয়তো এখানে আরও ভর্তি হয়ে তাদের ভবিষ্যৎ তৈরি করবে। যেসব ছাত্ররা আছে তারাও নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ তৈরি করবে। বান্টি নিজে শিখেই এসছে, শিখে তবে স্কুল করেছে, আজকে তারাও শিখে স্কুল করতে পারবে, এরকম সংস্থা এরকম জায়গায় যেতে পারবে। যেটা বললো বান্টি এখন ইচ্ছে করলে বছরে 2টো বিদেশ ট্যুর করতে পারে, তারাও এই প্রচেষ্টা করবে যে আমরাও তাদের স্যারের মতো এই জায়গায় যাওয়ার চেষ্টা করি। মানে মোট কথা শিল্প সংস্কৃতির চর্চা আরও বাড়বে, কমবে না, বাড়বে। স্যার এই বান্টিরা শুধু এই আর্ট টিচার হিসেবে নয়, ডান্স টিচার হিসেবে নয়, অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে। তো এখানে কি এলাকার সামাজিক কাজ অনেক এগিয়ে চলেছে? অনেক এগিয়ে চলেছে। আমাদের যে উন্নয়ন সমিতি আছে তাতে সব সামাজিক কাজ, খেলাধুলা, রক্তদান, সবসময় বান্টি সবসময় ওতে সহযোগিতা করছে। যে কোনো সময় দরকার ডাকলে ওকে পাওয়া যাচ্ছে সবসময়।